আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে সুন্দর একটা আইটেম আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বিশেষ করে ছাদ বাগানে যারা সবজি করতে চান, বিশেষ করে এই সবজিটা হচ্ছে খাটো জাতের শিম। এটা আমরা শিম বলতে এটা হচ্ছে আহ, যেটা আমরা অর্থাৎ বরবটি শিম। এই গাছটা দেখেন আপনি, এটা মাশাআল্লাহ, এখানে একটা শিম অনেক মোটা হয়েছিল, বাচ্চারা হয়তো চিড়ে ফেলছে। আর এদিকে দেখেন শিম, তারপর এদিকে দেখেন শিম। মানে আমি গণে দেখলাম যে এখানে প্রায় 15 থেকে 16টা শিম আছে এই গাছটাতে। তো এই খাটো জাতের শিম, বিশেষ করে বরবটি, আমি আগে দেখিনি, এই প্রথম। তো এটা আসলে শ্বাস করাটা সুবিধাজনক, আমি পরীক্ষামূলক এটা আসলে করেছি। তো দেখা যাচ্ছে যে একটা ক্যারেটের মধ্যে আমি এই পাশে একটা দিয়েছি, এখানে 4টে দেওয়া যাবে। জায়গা খুব তেমন একটু প্রয়োজন হয় না এদের। তো গাছ যদি নিচের দিক দিয়ে সার, মাটি এগুলো ঠিক থাকে, তাহলে ফলন খুবই ভালো হবে। যেটা এটা দেখে বোঝা যায়। এই যে মনে করেন যে এখানে 15টা এবং আরো কিছু ফুল আছে। তো এই যে 15-20টা যদি একটা গাছ থেকে শিম হয়, আমার মনে হয় না যে যে বড় বড় বরবটি গাছগুলো, লতানো বরবটিগুলো আছে, এগুলোতে সেরকম হয়। তো এটা একটা আসলে পজিটিভ এবং প্লাস পয়েন্ট বলা যায়। আপনি চাইলে কিন্তু এরকম বীজ সংগ্রহ করতে পারেন। আমি অবশ্যই এটা অনলাইনে সংগ্রহ করছিলাম। তাও আমাকে বীজ দেওয়ার কথা ছিল, একটা দিয়েছে, আরেকটা বাটফারি করেছে। তারপরে আমি কি বীজ এটা পরীক্ষা দেখার জন্য এই কাজটা করেছি। তো মাশাল্লাহ, যেটুকু শিম দেখছি খুবই ভালো হবে। আমি গাছে সার হিসেবে দিয়েছিলাম অল্প কিছু, ওই সুপার অর্গানিক সার দিয়েছিলাম। রাসায়নিক সার তেমন দিই নাই। তো সার কিন্তু বেশি না দিলেও আহ, তেমন সমস্যা হবে না, তো হালকা কিছু রাসায়নিক দিলে মনে হয় আরো একটু ভালো হতো। তো এই মূলত একটা গাছ। তো আসলে চাইলে এখানে এখানে একটা, এপাশে একটা, এপাশে একটা আমি আবার বুনেছি। এগুলো যদি হয় তাহলে একটা ক্যারেটের মধ্যে যদি 4টা আহ, হয়, তাহলে মনে করেন যে 4-5টা ক্যারেটের মধ্যে যেটুকু শিম, 20 থেকে 25টা শিম গাছ যদি রোপণ করা যায়, তাহলে আমার মনে হয় একবেলা খাওয়া যাবে সবাই মিলে। অর্থাৎ সপ্তাহে প্রায় 2 বেলা কেজি 2 কেজি শিম পাওয়া যাবে। তা এখানে একটা গাছ আছে, এখানেও একটা গাছ আছে, আর এই পাশে তো একটা গাছ আছে। পাশাপাশি কিছু, এখানে কিছু পুদিনা আছে এবং সিডলেস লেবু রোপণ করেছি। আর এই পাশে কিছু কেরালা শিমের বীজ আছে, এবং সঙ্গে 2টা লাউয়ের বীজও দিয়েছিলাম, খুব গজাইছে কিন্তু। তো মার্শাল্লাহ, আশা করি আহ, একটা ভালো ফল পাবো। এবং আপনারাও চাইলে কিন্তু এরকম খাটো জাতের বরবটি চাষ করতে পারেন। আমি আশাবাদী আপনারাও ভালো রেজাল্ট করতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।